বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। ছদ্মবেশ নিয়ে সংযুক্তার কালো টাকার সন্ধান খুঁজে বার করছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ানকে 1 মাস অবধি সময় দেওয়া হয়েছে পিওর লাইফ থেকে। এরপরে পারুল আর রায়ানকে অফিস থেকে বার করে দেওয়া হবে। তখনই রায়ান বলে, এবার তাহলে কি করব? সৌকর্য মানে রায়ানের বন্ধু রায়ানের জন্য 2টো চাকরির অফার নিয়ে আসে। আর তখনই রায়ান বলে, দেখ পারুল, আর এদিক ওদিক না ভেবে ওই কোম্পানিতেই জয়েন করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু পারুল তখন বলে, না রে রায়ান, আমি আর ওই তোর সাথে কাজ করব না। তুই আমার সাথে কাজ করছিস বলেই তো এত ঝামেলা। বেকার বেকার তুইও এই ঝামেলার মধ্যে জড়িয়ে গেলি। না, আমি আর তোর সাথে কিছুতেই কাজ করতে রাজি হব না। এর মধ্যেই তখনই চলে এসেছে সেই অনিরুদ্ধ স্যার। পারুল আর রায়ানকে ডাকে। তখনই পারুল বলে, আবার কেন এসেছে এখানে? অপমান করবে বলে? রায়ান তখন বলে, কি ব্যাপার বলুন তো আপনি, এত রাতে আমাদের পিছন পিছন? তখনই অনিরুদ্ধ বলে, দাঁড়াও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে হেল্প করতে আসিনি, তোমাদেরকে আরও খারাপ করতে এসেছি। কিন্তু না, আসলেই চেয়ারম্যান স্যার আমাকে পাঠিয়েছে তোমাকে সাহায্য করবার জন্য। আর এটা শোনার পরেই প্রায়া কিছুতেই বিশ্বাস করতে চায় না, আর বলে, এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো পরিকল্পনা, তাই তো সংযুক্তা ম্যাডাম আপনাকে পাঠিয়েছে? এরপরে অনিরুদ্ধ বলে, না, তোমরা ভুল করছো। আমি বলছি তো যে আমি তোমাদেরকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। এখন তোমরা বিশ্বাস করতে চাইছো না, কিন্তু এটা সত্যি। আমি চাইলে তোমাদেরকে প্রমাণও দিতে পারবো। এরপরে প্রমাণ দেওয়ার জন্য চেয়ারম্যান স্যারের কাছে চলে গেছে রায়ান আর পারুলকে। নিয়ে গেছে অনিরুদ্ধ। অন্যদিকে টগর জেনে গেছে রায়ান আর পারুলের চাকরিটা নেই। সেই হিসেবে মল্লারের মাকে বলতে থাকে যে রায়ানদা আর পারুলের চাকরিটা চলে গেছে। আর এটা শোনার পরে তখনই মৌসুমী বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না যে রায়ানের চাকরি চলে গেছে। তুমি মিথ্যে কথা বলছো। টগর তখন বলে, আমি কোনো মিথ্যেই বলছি না, যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। সে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক তখনই টগর বলে, মল্লারের চাকরিটা আছে এটাই ভালো কথা। কাকিমণি বলে, দেখলি তো দিদি, বারবার নিজের ছেলেকে নিয়ে এত প্রশংসা তুই করে ফেলিস যে শেষ পর্যন্ত রায়ানের চাকরিটাই আর থাকলো না। তখনই রেগে গেছে দাদু আর বলে, টগর ব্যাগপত্র গুছিয়ে নাও, কারণ তোমার আর এই বাড়িতে থাকা হবে না। তুমি যা শুরু করেছো সেটা আর মেনে নেওয়া যায় না। তুমি এসব আউফাও কথা না তোমার কাছেই রেখে দাও, এগুলো আমাদের আর শোনাতে আসতে হবে না। তুমি নড়াগোয়ালে চলে যাবে। আগেরবার ওই সংযুক্তার করা ভিডিওটা তুমি ডিলিট করে দিয়েছো, পারুলকে আর রায়ানকে বিপদে ফেলেছ। নিশ্চয়ই আবারও তুমি কোনো কলকাছি নেড়েছ, আর সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তাই তুমি আর এই বাড়িতে থাকবে না। শুনেই টগর ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় চেয়ারম্যান স্যারের কাছে চলে গেছে পারুল, রায়ান আর অনিরুদ্ধ। তখনই চেয়ারম্যান স্যার বলে, হ্যাঁ, আমি অনিরুদ্ধকে পাঠিয়েছিলাম অফিসে। কি জানো তো পারুল, সংযুক্তার এই অবস্থার জন্য এক প্রকার আমি দায়ী। ওর মধ্যে এত কনফিডেন্স ঢুকে গেছে যে ও আজকে আমাকেও পিওর লাইফ থেকে বাদ দিয়ে দিতে চেয়েছে। এই পিওর লাইফই আমি নিজে হাতে কষ্ট করে একটু একটু করে বড় করেছি, আর সেই সংযুক্তা আজ আমাকে ওখান থেকে বার করে দিতেও দুবার ভাবল না। তখন অনিরুদ্ধ বলে, স্যার আপনি চিন্তা করবেন না, সংযুক্তা যেভাবে আপনাকে অপমান করেছে তার ডবল অপমানও ফেরত পাবে, আমি আপনাকে কথা দিচ্ছি। তখনই পারুল বলে, শুধু অপমান নয়, সংযুক্তা ম্যাডামের এত খারাপ অবস্থা হবে যে সংযুক্তা ম্যাডাম নিজেও ভাবতে পারছে না ওর জন্য কি অপেক্ষা করে আছে। এরপরেই অনিরুদ্ধ বলে, স্যার আমি পারুল আর রায়ানকে বলেছিলাম, কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করেনি। ওরা ভেবেছে আমি সংযুক্তার সাথে প্ল্যান করে ওদেরকে আবার অপদস্থ করতে চেয়েছি। তখন চেয়ারম্যান স্যার বলে, না পারুল, অনিরুদ্ধকে আমি নিজের হাতে গড়ে পিটে নিয়েছি। ও খুব ভালো মানুষ, ও তোমাদেরকে সাহায্য করবে। তোমরা পারবে? এই 1 মাসের মধ্যেই যা করার করতে হবে। ওই সংযুক্তাকে পিওর লাইফ থেকে আগে বাদ দিতে হবে। পারুল বলে, চিন্তা করবেন না, যেমন যেমন আপনি বলছেন ঠিক তেমন তেমনই হবে। এরপরেই অনিরুদ্ধ বলে, আশেপাশে কি কোনো কফি শপ আছে যেখানে আমরা কফি খেতে খেতে একটু আলাপ আলোচনা করতে পারি? তখনই পারুল আর রায়ান বলে, হ্যাঁ আছে তো। এরপর একটা কফি শপে বসে পারুল আর রায়ান আর অনিরুদ্ধ 3 জন মিলে গল্প করতে থাকে। রায়ান তখন বলে, এই লোকটাকে দেখে খুব একটা সুবিধের মনে হচ্ছে না, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, সবসময় পারুল আর পারুল। এরপরে অনিরুদ্ধ বলে, পারুল, সংযুক্তা যা মাইনে পায় তার থেকে অনেক বেশি টাকাই ও খরচা করে ফেলে। কিন্তু আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে, ওর কোনো 2 নম্বরই বিজনেস আছে, না হলে এটা করা ইম্পসিবল একটা ব্যাপার। তখনই পারুল বলে, কি বলছেন কি স্যার? অনিরুদ্ধ বলে, আমি নিশ্চিত ও আমাদের মতো নয়। আমরা একটা বাধা ধরা মাইনেতে ফিক্সড, কিন্তু ও কথায় কথায় লন্ডন চলে যায়, ফ্রান্স চলে যায়, আমরা তো যেতে পারি না। আমরা তো বাঙালির দীপুদাতেই আটকে গেছি। ও এই দেশের মধ্যে কোথাও গেলে 5 স্টার হোটেল ছাড়া থাকে না। তখনই এসব সম্ভব যখন কারোর কাছে অগন্তি টাকা পয়সা থাকে।
তাই বলছি, আমরা যদি ভালো করে খোঁজখবর লাগাই তো জানতে পারবো ওর 2 নম্বরই বিজনেস কিছু আছেই আছে। এরপর পারুল বলে, ঠিক আছে, আপনি যে কথাটা বললেন সেটা আমি খুঁজে বার করার চেষ্টা করব। রায়ান তখন বলে, কিন্তু এটা তো পুরোটাই একটা প্রেডিকশন, তাই না স্যার? অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রেডিকশন, কিন্তু আমি জানি এটাই রয়েছে। পারুল, আমি অফিস থেকে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তখন পারুল বলে, 2 নম্বরই বিজনেসের টাকা পয়সা সংযুক্তা ম্যাডাম নিশ্চয়ই তার বাড়িতেই কোথাও একটা রেখেছে। তো বাড়িতে ঢোকা আমার পক্ষে কোনো একটা সহজ কঠিন ব্যাপার নয়, সহজই। অনিরুদ্ধ বলে, আজকেই 3 দিনের জন্য মুম্বাই যাচ্ছে সংযুক্তা, তারপরেই তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। তখনই পারুল বলে, কালকে তো হবেই না, কালকে তো মকর সংক্রান্তি, আমাদের বাড়িতে পিঠেপুলির অনেক বড় আয়োজন হয়। আর ঠিক তখনই অনিরুদ্ধ বলে, পিঠেপুলি? এই, তোমরা কি কি পিঠেপুলি বানাবে? জানো, আমার বাড়িতে কেউ নেই, কিন্তু যখন মা বেঁচে ছিল তখন পিঠেপুলি কত রকমের বানাতো। এরপর পারুল বলে, আপনি আসুন না আমাদের বাড়িতে। রায়ান পাত্তাই পায় না। রায়ান চুপচাপ বসে বসে ভাবছে, এই অনিরুদ্ধ কি পারুলকে ঘায়েল করার চেষ্টা করছে নাকি? বুঝতে পারছি না। আমি ওর স্বামী, হ্যাঁ, আমি এত বড় মানুষটা এখানে বসে আছি আর আমার দিকে নজর পর্যন্ত দিচ্ছে না। এরপর পারুল বলে, স্যার আপনি কালকে আসুন আমাদের বাড়িতে, দেখবেন আমাদের বাড়িতে কত বড় জয়েন্ট ফ্যামিলি, আপনার খুব ভালো লাগবে। তখনই অনিরুদ্ধ বলে, ঠিক আছে, তুমি যখন ইনভাইট করলে তবে আমি নিশ্চয়ই যাব। এরপরে রায়ান বলে, ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। এরপর পারুল চেয়ার থেকে উঠতে গিয়ে একেবারে পড়েই যাচ্ছিল, তখন অনিরুদ্ধ ধরে নেয়। আর এসব দেখার পরে রায়ান বলে, শোন পারুল, এইসব অনিরুদ্ধকে হাঁটা, আমরা তো দুজনা মিলেই সব কাজ করতে পারতাম, তো আমরা দুজনাই করি না। কিন্তু পারুল বলে, তোর আবার কি হলো? কি যে তুই বলিস নারায়ণ, দুজন মিলে সম্ভব না, এখন তো আমাদেরকে এমনিই বার করে দিয়েছে। অনিরুদ্ধ স্যার থাকলে আমাদের সুবিধাই হবে, এটা অন্তত একটু বোঝ। কিন্তু রায়ান পারুল আর অনিরুদ্ধকে কিছুতেই একসাথে দেখতে পারে না, সেজন্যই এই সমস্ত কথা বলতে থাকে। অন্যদিকে পারুল সংযুক্তার বাড়িতে গিয়ে সবকিছু সার্চ করে সংযুক্তার 2 নম্বরই টাকা পয়সার বিজনেসের হিসেব রাখতে চাইছে আর প্রমাণ জোগাড় করতে চাইছে পারুল।